একদম তেল ছাড়া হেলদি উপায়ে আটা দিয়ে বাচ্চাদের পছন্দের প্যানকেকের রেসিপি আজকে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। প্রথমেই একটা গামলি নিয়েছি, সাথে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে আটা, তার সাথে দিয়েছি হাফ কাপ ময়দা, আর দিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো। সমস্ত কিছু চেলে নিয়েছি। আর এদিকে প্রায় 2-3 চামচ মতন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এবার শুকনো জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ মতন মধু, আর সাথে দিয়ে দেব ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে এদিকে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, দিয়ে সেটাকে ভালো মতন গুলিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব মোটা করা যাবে না, আর মাপগুলো একদম ঠিকঠাক রাখতে লাগবে। তো 1 কাপ দুধেই কিন্তু আমার মোটামুটি গোলাটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু কোনো তেলের ইউজ করিনি। আর এদিকে আমি জাস্ট তাওয়ার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে তারপরে কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ব্যাস, এবার তাওয়াটা গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা প্রায় 5 সেকেন্ড মতন রাখলেই কিন্তু বেশ ফুলে ওঠে প্যানকেকটা। তারপরে কিন্তু আবার এটা উল্টে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 2-1 সেকেন্ড রাখলেই কিন্তু প্যানকেকগুলো খুব সুন্দর হয়ে যায়। তো এইভাবে আমি কিন্তু সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আর আপনারা দেখতেই পেয়েছেন আমি একদম তেল ছাড়া খুব সুন্দর হেলদি কিন্তু এই প্যানকেকটা তৈরি করে নিলাম। আর প্যানকেকটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। একটা ভেঙেও দেখিয়ে দিলাম যে একদম জালি জালি কত সুন্দর দেখতে লাগছে। প্যানকেকটা একদম সফট হয়েছিল। এবার এই প্যানকেকটাকে একটু ডেকোরেশন করে দেবো। বাচ্চারা এতে কিন্তু খুব খুশি হয়। একটা প্যানকেকের ওপরে নাটেলা একটু লাগিয়ে দিয়েছি, সাথে এদিকে দিয়ে দিয়েছি একটু স্ট্রবেরি একদম স্লাইস করে কেটে, আর তার ওপর থেকে আরও একটা প্যানকেকের ওপরে এইভাবে নাটেলা লাগিয়ে ওপর থেকে আমি এইভাবে চাপিয়ে দিয়েছি। এই যে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এইটা কলা স্লাইস দিয়েও কিন্তু করা যায়, এতেও বাচ্চারা বেশ খুশি হবে। আর আমার এই হেলদি রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এরকম হেলদি রেসিপি দেখতে চাইলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন